জায়গায় কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলোও অনেক টর্চারিং করতো। এই আর কি জন্য কি বলবো, আর যেটা টর্চারিং যেগুলো করতো সেটার ধারণাই নাই আপনাদেরকে। আপনি দেখেন না, বুঝাইতে পারতেছি না আপনাদেরকে কি বলবো। এবং কি সবার হাত পৌঁছে গেছে, আমার হাঁটুতে কত মারাজে মারছে ওরা, পিভিসি পাইপ দিয়ে, কখনো পিভিসি পাইপ, কখনো ইলেকট্রিক ওয়্যার দিয়ে, কখনো ফ্ল্যাশ নিয়ে আসতো, এগুলো আঙুলগুলো উঠাই ফেলাইব। আমার এই নখটাও তো অলরেডি উঠে ফেলাইছিল, এখন তো ঠিক হয়ে গেছে, 6 মাসে 5 মাসে ঠিক হয়ে গেছে। আসলে কি বলবো, আর ওই যে টর্চারিংগুলো, এগুলো আর অনেক ছবি হয়তো আপনারা দেখছেন বা স্যারে ইয়ে করছে। তো এরপরে দেখুন আমি আর তো কোনো খোঁজ খবরে নাই। আমাদের 1 সপ্তাহ তো মানে ওরা মোবাইল বন্ধ করে দিয়েছে, বাড়ির সাথে যোগাযোগ করতে দিত না। ওই 1 সপ্তাহ আমাদেরকে অনেক মারতো। 1 সপ্তাহ পরে যখন খোলে, মোবাইল খোলার পরে দিয়া, তখন বলতেছে যে ওরা অসুস্থ ছিল, এদেরকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। আসলে আমাদের ডাক্তারের কাছে নেওয়া হয় না, আমাদেরকে ওই 10 দিন টর্চারিং করছে 1 সপ্তাহ। এরপরে দিয়ে আমি তো আর জানি না কি হইতেছে বাংলাদেশে, আমার ভাই কী করতেছে, আসলে আমি তো এগুলা জানিয়ে না, আমাদেরকে বলেও না। তো যখন ওনাদের একজন গ্রেপ্তার করা হয়, ওরা আমরা জানি না কিন্তু হেরা তো জানে, আমাদেরকে আরও বেশি মারতো যে তোরা বসে শেয়ানা হইছস, শেয়ানাগিরি দেখাইতে আসছস, টাকা যখন না দিবি তোদেরকে গুলি করে ফেলাই দিব। প্রতিদিনে মারতো। আর আমাদের দাঁড়াবো যে ওইটার কোনো শক্তি ছিল না, আমাদেরকে দাঁড়াইতে হইলো, 2 জনে ধরে দাঁড় করাইতে হইতো। এরপরে যখন পতন এই যে যাকে ধরছে আমার ভাই, এই যে সারদের ইয়েতে সহযোগিতায়, তখন আমাদেরকে আবার 1 সপ্তাহ চুপ রাখছে, মানে আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেয় নাই। 1 সপ্তাহ পরে যখন আবার খোলার পরে যদি টাকা দেওয়ার পরে যখন এই আমরা 2-4 লাখ টাকা, আমি সিরাজ, আমার দুজনকে একসাথে গ্রেপ্তার করে অপহরণ করছিল। তখন 2-4 লাখ টাকা যখন দেওয়ার পরে দিয়া, তখন আমার ভাই এবং স্যাররা সহযোগিতা ওই আসামিকে যাদের কাছে টাকা ঢুকছে এদেরকে ধরা হয় আর কি। এরপরে দিয়ে ওনারা বলে যে মানে আমাদের এখান থেকে বাইর হওয়ার ফুল কৃতিত্ব হইল যে আমাদের বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা জীবিত ওইখান থেকে ফিরে আসতে পারছি, না হইলে আমাদের ফিরে আসার কোনো চান্সই ছিল না। এরপরে যখন বাইরে আসার পরে আমি শুনতে পারলাম, এখন যেদিন আমাদেরকে ছাইড়া দেয়, এর আগের দিন আমরা টাকা ঢুকানোর পরে দিই, ওনারা টাকা করে রাখছে, বলেছে টাকা ঢুকছে ব্যাংকে, ওই টাকা ব্লক করে রাখছে, ওইটা ব্লক ছুটে আছে। আর আমাদের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান করে আছে। তো আমরা তো কিছুই জানি না। তো আমরা বাড়িতে ফোন দিয়ে বললাম, এর পরের দিন আবার আমাদেরকে ডাকলো যে ঠিক আছে এদিকে আস, আমাদেরকে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে 2টা বিল্ডিংয়ের এই মাঝখানে রাখছে, ছোট একটা জায়গা, যে বললো যে বাড়িতে কথা বল, এই তোদের আমাদের ব্যাংকে যে টাকা করা হয়েছে, এই ব্লক করা হয়েছে, ওই ব্লক ছুটে দিবি। আর হইলো যে আপনার এই যে আমাদের যে লোক আটকাইছে, আমাদের লোকরে ছাইড়া দিতে বল, আমরা তোদেরকে কালকে সকালে ছাইড়া দিব, আমাদের লোকরে ছাইড়া দিতে বল। এরপর দিয়ে আমি ফোন দিছি, স্যারের সাথে কথা বলছে। পরের দিন সকালবেলা আমাদেরকে তখন বলে যে তোরা কোথায় যাবি, আমরা বললাম যে আমরা এই অমুক জায়গা আছে, অমুক জায়গা আমাদেরকে নামাই দিয়ে আসলে হবে। তখন ওরা গাড়িতে করে নিয়ে আসছে, এদের মুখ বাঁধা ছিল, আমাদেরকে বাঁধে নাই ওই দিন। আর আমাদেরকে গাড়িতে বসা করে রাইখা এখানে লিবিয়া জিলদিয়া মুস্তাফা নামক একটা জায়গা আছে, ওই হাসপাতালের সামনে আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে। তারপরে আমরা অসুস্থ মানুষ অনেক কষ্টে আমার যে পরিচিত লোক আছে ওনার কাছে আসছি, আশ্রয় নিয়েছি। তার বাংলাদেশ NGO। আলমগীর ভাই, জি ভাই, ওইখানে কতজন ছিলেন এরকম বন্দি দশায়? আমাদের আমরা যে ছিলাম, যাদের কাছে ছিলাম, এদের কাছে আমি যাই পাইছি 4 জন, আমরা 2 জন 6 জন, পরে আরও 3 জনকে কিডন্যাপ করে নিয়ে আসছি। সবাই কি বাংলাদেশি ছিল? সবাই বাংলাদেশ। মানে আপনাদের